বন্ধুরা, রিটায়ারমেন্টের পর সবারই একটা চিন্তা থাকে যে রেগুলার ইনকাম এবার কোথা থেকে আসবে। ব্যাংকের সুদের হার ওঠানামা করে, শেয়ার বাজার খুবই রিস্কি। কিন্তু যদি বলি এমন একটা স্কিম আছে যেখানে সরকারই আপনাকে নিশ্চিত সুদ দেবে। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবিশ্বাস্য লাগলেও আজ আমরা জানবো সেই স্কিম সম্পর্কে, যেটা বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য তৈরি এবং তাতে মাসে আপনি পেতে পারেন প্রায় 20,000 টাকারও বেশি একটা অ্যামাউন্ট। এই স্কিমটি শুধু আপনাকে টাকা ফেরত দেয় না, নিয়মিত সুদের মাধ্যমে আপনাকে দেয় মাসে মাসে নিশ্চিত একটি আয়ও। পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হলো ভারত সরকারের একটি জনপ্রিয় স্কিম, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে অবসরপ্রাপ্ত ব্যক্তি বা পেনশনধারীদের জন্য এই স্কিমের জনপ্রিয়তা খুবই তুঙ্গে। এবার আমরা জানবো এই স্কিমে কারা বিনিয়োগ করতে পারেন। 60 বছরের ঊর্ধ্বে যে কোনো ভারতীয় নাগরিক অথবা যারা 55 থেকে 60 বছরের মধ্যে জন্য এবং ভিআরএস নিয়ে রিটায়ারমেন্ট নিয়েছেন তাদের জন্য। আপনি চাইলে পোস্ট অফিসে বা অনুমোদিত ব্যাংকেও এই স্কিম নিতে পারেন। প্রাথমিকভাবে এই স্কিমে টাকা রাখতে হয় 5 বছরের জন্য। মেয়াদ শেষ হলে চাইলে আপনি আরও 3 বছর এক্সট্রা এক্সটেনশনও এখানে নিতে পারেন। বর্তমানে আপনি এই স্কিমে সর্বোচ্চ 30 লাখ টাকা পর্যন্ত এককালীন জমা রাখতে পারেন। আগে এটি ছিল মাত্র 15 লক্ষ টাকা, যা সম্প্রতি বাড়ানো হয়েছে প্রবীণদের চাহিদার কথা মাথায় রেখে। এই স্কিমে সুদের হার প্রতি ত্রৈমাসিকে আপডেট করা হয়, মানে 3 মাসে একবার। জুলাই সেপ্টেম্বর মাসের জন্য সুদের হার এখানে নির্ধারণ করা হয়েছে এবছরে 8.2%। এটি দেশ জুড়ে কোনো ব্যাংকের ফিক্সড ডিপোজিটের থেকেও অনেক বেশি। যদি আপনি এখানে সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে আপনি বছরে প্রায় 2,46,000 টাকা সুদ পাবেন। আবার মাসে মাসে ধরলে প্রতি মাসে আপনি প্রায় 20,500 টাকা করে আপনার অ্যাকাউন্টেও জমা পাবেন। আপনি চাইলে মাসিক, ত্রৈমাসিক বা বাৎসরিক ভিত্তিতেও সুদ নিতে পারেন। এই স্কিমে বিনিয়োগ করলে ধারা 80C অনুযায়ী 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া যায়। তবে যদি আপনি বছরে 50,000 টাকার বেশি সুদ পান তাহলে এখানে আপনার টিডিএস কাটা হতে পারে। এই টিডিএস এড়াতে হলে আপনাকে ফর্ম 15G বা 15H জমা দিতে হবে। তাহলে বলুন দেখি, আপনি অবসর জীবনের জন্য এই ধরনের কি গ্যারেন্টিড ইনকাম চান, নাকি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের রিস্কের দিকেই যেতে চান? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান, কারণ একটা ভালো সিদ্ধান্তই ভবিষ্যতের নিরাপত্তা এনে দিতে পারে। দেখা হবে পরের ভিডিওতে।